বাচ্চার পায়ের কোনো ক্ষতি হয় নাই। আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে। আচ্ছা, এর কোনো ক্ষতি হয় নাই। জাস্ট এটা মানে পারিবারিকভাবে আমরা সমাধান করে নিচ্ছি। এটা আমাদের শুধু ছোটখাটো একটা পারিবারিক সব পরিবারে এরকম ছোটখাটো একটা ঘটনা। আমি আমার বাচ্চা মানে আমার একটা ৫ বছরের বাচ্চা আছে। তো বাচ্চা অনেক সময় ওরে মানে আমার শাশুড়ি তখন বাড়ি ছিল না। তো বাচ্চা অনেক সময় আসে, ও তো ছোট বাচ্চা বুঝে না। তো আমি জাস্ট রাইখা গেছি যাতে ওর মানে আমি দেখতে পাই যাতে কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। এজন্য আমি রেখে গেছি। যিনি অনেক আসছেন মেয়ে উনি বাচ্চা করে ইয়া করে অনেক সময় মানে দুইটা বাচ্চা একসাথে থাকলে তো বুঝে যায়। না, না, হ্যাঁ, ওর চাকরি। উনি উনি ইয়া গেছে মানে ননসের বাড়িতে বেড়াইতে। দাওয়াত ছিল মানে আমাকেও বলতে চাইতাম আমি ছোট বাচ্চা নিয়ে যেতে পারবো না। ভিডিওর মধ্যে এত গভীরভাবে বুঝা যায়, এত গভীরভাবে হলে তো বাচ্চার পা ভাঙিয়ে যেত। এত কিছু না মানে হালকা কি হইব, কিন্তু এটা এত বেশি কোনো ক্ষতি হয় নাই। আমরা তো ডাক্তারের কাছেও যাই নাই। খারাপ ছিল মানে রাগে মানে একটু আমাদের ২ ভাইয়ের মধ্যে একটু ঝগড়া হয়েছিল ঐদিন। ওই রাগে মানে একটু করছিল হয়তো। কথা কাটাকাটি হয়েছিল একটু। না, আসলে সঠিক না। আমার বাচ্চা আপনাদের সামনে তো দেখাইলাম, আমার কোনো বাচ্চার কোনো পা ভাঙে নাই, কিছু না। আমার বাচ্চা সুস্থ আছে, কিন্তু এই ভিডিওটার ব্যাপারে আসলে কে কি করলো আসলে এটা আমরা বলতে পারি না, বা এটার ব্যাপারে আমরা অবগত না। এটা হয়তো কেউ দুষ্টামি করে আমাদের পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, আমাদের সংসার ভাঙার জন্য হয়তো কেউ এই কাজটা করছে। হ্যাঁ, আমার সন্তান, আমার ছেলে, আর আমার ছেলে আপনারা দেখতে পারেন, এই আমাদের কাছে আছে। ওর পা যদি ভাঙতো তাহলে অবশ্যই ওর পায়ে প্লাস্টার থাকতো, আর আমরা বাচ্চা কান্নাকাটি করতো। তো আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। এই যে আর আপনারা আসছেন, এই জন্য আমি নিজেই আমার পরিবারের পক্ষ থেকে আমরা লজ্জা বোধ করতেছি। আসলে আমাদের এই বাড়িতে বিগত এই ২০-৫০ বছরের ভিতরে কোনো প্রশাসনিক লোক বা কোনো মিডিয়ার লোক আসার মতো এরকম কোনো কাজ আমাদের পরিবার বা আমাদের পূর্বপুরুষ কেউ করে নাই। এজন্য আমি ব্যক্তিগতভাবে এটা লজ্জিত করছি না। আমরা বাইরে আমরা সবসময় মিল, এখনো মিল, আগেও মিল ছিলাম। এরা আটক ঠিক না, এগুলো জিজ্ঞাসাবাদের জন্য আনা হচ্ছে আর কি। হ্যাঁ। তারা তো কোনো অভিযোগ করে নাই। সেই জিজ্ঞাসাবাদের জন্য ওই যে মহিলা অভিযুক্ত বা যে অভিযোগ আসছে তার হাজবেন্ডকে, মহিলার বাবা মা ওনাদেরকে ওনাদের কাছে গেছিলাম, পরে জানা গেছে যে ওই বাচ্চা আছে, কিন্তু পরক্ষণে ওরা কোনোভাবে ইঙ্গিত বুঝতে চলে গেছে। কিন্তু সে কথা বলার জন্য